হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এডিটর এবং ভিডিওগ্রাফারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কিভাবে আপনারা পোর্টফোলিও সাজাবেন সেই ব্যাপারটাই দেখব। শুরু করা যাক। আমাদের অলমোস্ট ডান। পারফেক্ট। আপনাদের মধ্যে যারা একদম নতুন এবং পোর্টফোলিও এই ওয়ার্ডটা যাদের কাছে একটু আননোন তাদের জন্য একটু বলছি। পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের একটা কালেকশন, যে কালেকশন দেখে অন্য মানুষজন আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে একটা ভালো ধারণা পায়, যাতে করে আপনাকে কোনো একটা কাজের জন্য হায়ার করবে কি করবে না সেটা সম্পর্কে তারা ডিসিশন নিতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি আমার কোম্পানি মনোক্রোম লিমিটেডের ওয়েবসাইটে চলে যান তাহলে কিন্তু দেখবেন আমাদের কাজগুলো খুব সুন্দর মতো গোছানো আছে। সো মনোক্রোম লিমিটেডের মাধ্যমে যদি কেউ ভিডিও বানাতে চায় সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো অর্থাৎ পোর্টফোলিও দেখে সে ডিসিশন নিতে পারবে। সেমভাবে আপনি যদি আমার পার্সোনাল ওয়েবসাইট zubair-talukdar এখানে চলে যান তাহলে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে করা আমার কাজগুলো খুব সুন্দর মতো গোছানো আছে। সো কোনো ব্র্যান্ড যদি আমার সাথে কাজ করতে চায় তাহলে কিন্তু আমার এই পোর্টফোলিও দেখেই সেই ব্র্যান্ডটি ডিসাইড করতে পারবে। আশা করছি আপনাদের মধ্যে যারা জানতেন না তারা পোর্টফোলিও কি এই ব্যাপারটা সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। প্রথমে চলে আসি পোর্টফোলিওটা কেন ইম্পর্টেন্ট, স্পেশালি যারা ভিডিও এডিটর আছেন এবং ভিডিওগ্রাফার আছেন তাদের জন্য। আচ্ছা, এখানে একটা লাইন আমি আঁকতেছি। এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে আপনি কত বেশি ক্লায়েন্ট পেতে পারেন সেটার একটা সম্ভাবনা। 25%, 50%, 90%। আর এখানে আমি আরেকটা লাইন আঁকি, এটা হচ্ছে আমার পোর্টফোলিওর কোয়ালিটি। ব্যাড, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে গুড। এটা একটা খুবই সিম্পল গ্রাফ। আমি যদি এটা আঁকি ব্যাপারটা অ্যাকচুয়ালি হবে কাইন্ড অফ এরকম। সো ব্যাপারটা এভাবে কাজ করে, আপনার পোর্টফোলিও যদি বাজে হয় বা খুব একটা ভালো না হয়, খুব একটা পলিশড না হয়, দেখা যাবে কি যে আপনি আসলে ক্লায়েন্টও পাচ্ছেন কিন্তু খুব কম পরিমাণ। 4 জন আপনার কাছে অ্যাপ্রোচ করলো কিংবা আপনি 4 জনের কাছে অ্যাপ্রোচ করলেন, দেখা যাবে যে একজন টেনে টুনে আপনার ক্লায়েন্ট হবে। পোর্টফোলিওটা যদি মোটামুটি লেভেলের হয় সেক্ষেত্রে সিনারিওটা কীরকম হচ্ছে দেখেন, আপনি কাইন্ড অফ 50% পসিবিলিটি আপনার ক্লায়েন্ট লক হওয়ার সেরকম একটা রেঞ্জে থাকতেছেন। সেটাও কিন্তু আমার মনে হয় না যে অ্যাজ আ ভিডিওগ্রাফার অর অ্যাজ আ ভিডিও এডিটর আপনার টার্গেট হওয়া উচিত। আপনার অলওয়েজ টার্গেট হওয়া উচিত সবচেয়ে বেশি কাস্টমার আপনি কীভাবে অ্যাকোয়ার করতে পারবেন। সো 80 থেকে 100% যে পসিবিলিটিটা, দ্যাট ইজ আপনি যাকেই পিচ করছেন ম্যাক্সিমাম মানুষই রাজি হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। এবং সেটার জন্য কিন্তু দেখেন আপনার ভালো পোর্টফোলিওটা কিন্তু একদম মাস্ট। কারণ আপনি যখন ভালো পোর্টফোলিও করবেন তখনই কিন্তু এই রেঞ্জটা 80 থেকে 90, 95 এই জায়গাটার মধ্যে থাকতেছে। এই ব্যাপারগুলো যে আমি বললাম এগুলো কিন্তু নতুন কিছু না, আপনারা কিন্তু সবাই জানেন। আমি জাস্ট একটু রিমাইন্ড করছি যে আপনার পোর্টফোলিওর উপর কিন্তু ডিপেন্ড করছে আপনি কত বেশি ক্লায়েন্ট পাবেন। আপনি অনেক ভালো কাজ পারেন, অনেক কিছু জানেন, অনেক সুন্দর এডিট করতে পারেন, বাট আপনার পোর্টফোলিওটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টগুলোকে পাবেন না এবং আলটিমেটলি আপনি হতাশ হয়ে যাবেন। আপনি বলবেন ভিডিও এডিটিংয়ে জব নাই, ভিডিওগ্রাফিতে জব নাই, ইন্ডাস্ট্রিটা একদম রসাতলে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে আপনি আপনার পোর্টফোলিও সুন্দর মতো গুছিয়ে রাখেন নাই, এই ব্যাপারটা। আপনি যখন আপনার পোর্টফোলিও সাজানো শুরু করবেন সেক্ষেত্রে 5টা এলিমেন্ট অথবা 5টা স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, বেস্ট ওয়ার্কস। অর্থাৎ আপনি যখন আপনার পোর্টফোলিও নিয়ে কাজ করবেন আপনার সবচেয়ে ভালো কাজগুলো আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। ধরলাম আপনি একজন এডিটর কিংবা একজন ভিডিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেছেন। প্রথম মাসে আপনি টোটাল 4টা কাজ করেছেন এবং ওই 4টা কাজের মধ্যে একটা কাজ বেশ ভালো হয়েছে, হতে পারে একটা প্রমোশনাল ভিডিও। সো ওই 4টা কাজের মধ্যে যে ভিডিওটা সবচেয়ে ভালো হয়েছে অর্থাৎ সেই প্রমোশনাল ভিডিওটা আপনার বেস্ট ভিডিও, আপনি যেটা করবেন সেই কাজটাকে একটা ড্রাইভের মধ্যে আপলোড করে রাখবেন এবং ওই ফোল্ডারটার নাম দিবেন মাই পোর্টফোলিও। দ্বিতীয় মাসে আপনি টোটাল 5টা কাজ করেছেন এবং সেই 5টা কাজের মধ্যে একটা কাজ বেশ ভালো হয়েছে, আপনি সেই ভিডিওটাকেও মাই পোর্টফোলিও সেই ফোল্ডারটার মধ্যে আপলোড করে রাখুন। এরকম করে করে তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস এরকম করে কন্টিনিউ করতে থাকুন। সো আমাদের পোর্টফোলিও সাজানোর ক্ষেত্রে প্রথম এলিমেন্ট আমরা পেয়ে গেলাম। এখন চলে আসি এলিমেন্ট নাম্বার 2, ভ্যারিয়েশন।
আপনি যখন মোটামুটি 3 থেকে 4 মাস আপনার বেস্ট ভিডিওগুলো অল্প অল্প করে আপলোড করতে থাকবেন, তখন দেখবেন আপনার ভিডিওর মধ্যে না একটা জিনিসের অভাব বোধ করছেন, সেটা হচ্ছে ভ্যারিয়েশন। আপনি প্রতিবারই হয়তো প্রোমো ভিডিও যেটা সবচেয়ে ভালো হচ্ছে সেটাই আপলোড করছেন। সো আপনার পোর্টফোলিওর মধ্যে একই ধরনের ভিডিও বারবার আপলোড হচ্ছে, যেটা কিনা পোর্টফোলিওর জন্য খুব একটা ভালো না। এই সময় আপনাকে কিন্তু স্টেপ 2তে আপগ্রেড করতে হবে, দ্যাট ইজ আপনার পোর্টফোলিওর মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে। ফর এক্সাম্পল, আপনি 5 নাম্বার মাসে 4টি ভিডিওর কাজ করলেন, সেই ক্ষেত্রে ওই 4টি ভিডিওর মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে একটু ভিন্ন ধর্মী ভিডিও কোনটা ছিল, সেটাই আপনি মাই পোর্টফোলিওতে আপলোড করে ফেলেন। ধরেন আপনি প্রথম 4 মাস শুধু প্রোমো ভিডিও নিয়ে কাজ করেছেন, 5 নাম্বার মাসে আপনি হয়তো একটা ইন্টারভিউ নিয়ে কাজ করেছেন। যেহেতু ইন্টারভিউর ভিডিওটা আপনার এতদিন করা ভিডিও থেকে একটু ডিফারেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্টারভিউর ভিডিওটা আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করে ফেলতে হবে। এরকম করে করে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার নতুন করা ভিডিওগুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে কিনা। প্রোমো ভিডিও, ইন্টারভিউ, ফুড, প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি যত ধরনের ভিডিও আপনি কভার করতে পারেন আপনি ট্রাই করবেন সেই ভিডিওগুলোই আপনার পোর্টফোলিওর মধ্যে অ্যাড করতে। তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ডাইভার্স টাইপ অফ ভিডিওগুলো যেন আপনার বেস্ট ওয়ার্কগুলোর মধ্যে একটা হয়ে থাকে। ধরে নিচ্ছি আপনি একটি গুগল ড্রাইভে আপনার বেস্ট ওয়ার্কগুলো আপলোড করেছেন এবং সেই ওয়ার্কগুলোর মধ্যে খুব ভালো একটা ভ্যারিয়েশন আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও আপনি সেই ফোল্ডারে আপলোড করেছেন। এখন তাহলে আপনি স্টেপ 3 এর জন্য প্রস্তুত, এবং স্টেপ 3 হচ্ছে বিইং অর্গানাইজড। আপনি যদি একটা ফোল্ডারের মধ্যে সবগুলো জগাখিচুড়ি করে রেখে দেন, আপনার ক্লায়েন্ট কিন্তু সেই পোর্টফোলিও দেখে সে যে ধরনের ভিডিও খুঁজছে সেটা খুঁজে পাবে না এবং আলটিমেটলি আপনাকে কাজটাও দিবে না। সো অবশ্যই আপনার বেস্ট ওয়ার্কগুলো এবং বিভিন্ন ভ্যারিয়েশনের যে কাজগুলো আছে সেগুলোকে খুব সুন্দর মতো অর্গানাইজড ওয়েতে আপনাকে রাখতে হবে। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মাই পোর্টফোলিও যে ফোল্ডারটা আপনি করেছেন সেই ফোল্ডারের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনের যে ভিডিওগুলো আছে সেই ভ্যারিয়েশনের ভিডিওগুলোকে ওই ধরন অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করেন এবং সেখানের মধ্যে রেখে দেন। ফর এক্সাম্পল, আপনি যদি 10টা প্রোমো ভিডিও সেখানে আপলোড করেন, সেক্ষেত্রে ওই 10টা প্রোমো ভিডিও কাট করে শুধুমাত্র প্রমোশনাল ভিডিও একটা ফোল্ডার ওপেন করে সেটার মধ্যে রেখে দেন। আপনি যদি 3টা ইন্টারভিউ করেন, সেক্ষেত্রে সেই 3টা ইন্টারভিউ ভিডিওকে কাট করে ইন্টারভিউ ভিডিওস নামে একটি ফোল্ডার খুলে সেখানে রেখে দেন। আপনি যদি 2টো প্রোডাক্ট ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে প্রোডাক্ট ভিডিও নামে আরেকটি ফোল্ডার ওপেন করে সেখানে সেই প্রোডাক্ট ভিডিও দুটো কাট করে রেখে দেন। এভাবে আপনার পোর্টফোলিওর যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে বিভিন্ন টাইপ ওয়াইজ আপনি সাব ফোল্ডার তৈরি করে সুন্দর মতো এই জিনিসটাকে অর্গানাইজ করে রাখেন। তাহলে কিন্তু ক্লায়েন্ট যে ধরনের কাজ দেখতে যাচ্ছে সেটা তার জন্য দেখা খুব সহজ হবে এবং আলটিমেটলি এই কারণে আপনি কাজটি পেয়ে যেতে পারেন। কারণ ক্লায়েন্ট কিন্তু সবসময় চাবে সবচেয়ে কম সময় স্পেন্ড করে সেজন্য একজন এডিটর কিংবা একজন ভিডিওগ্রাফার লক করে ফেলতে পারে। অ্যান্ড নেক্সট স্টেপটা হচ্ছে শোরিল। ব্যাপারটা কি? শোরিল হচ্ছে আপনার বেস্ট কাজগুলোর মধ্যে সবচেয়ে এক্সাইটিং মোমেন্টগুলোকে কাট করে সেগুলোকে একটা ক্যাচি মিউজিকের সাথে অ্যাসেম্বল করে বানানো একটা মন্টাজ। এই শোরিল দেখে যে কেউ কিন্তু সবচেয়ে কম সময়ের মধ্যে আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। আর এই শোরিলটা কিন্তু অনেক এক্সাইটিং করে বানাতে হয় যাতে করে আপনার ক্লায়েন্ট অথবা যাকে আপনি দেখাতে যাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজ সম্পর্কে সে যেন ইন্টারেস্টেড হয়। সাধারণত বলা হয়ে থাকে আপনার ক্লায়েন্ট সবার আগে আপনার শোরিল দেখে তার ভালো লাগলে সে আপনার পোর্টফোলিও দেখে এবং পোর্টফোলিও দেখে সে যদি ফার্দার ইমপ্রেসড হয় তখনই কিন্তু সেই কাজটা আপনাকে দিয়ে দেয়। কিভাবে আপনারা একটা ইন্টারেস্টিং শোরিল বানাবেন এই টিউটোরিয়ালটা আমি সামনের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অ্যাট অল। সো ওই ভিডিওটা দেখলে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। বাট মাথায় রাখবেন আপনার এই শোরিলটা এমন একটা জায়গাতে প্লেস করতে হবে যেন ক্লায়েন্টের সবার আগে এই শোরিলের উপর চোখ পড়ে এবং সেটাই সে দেখতে চায়। সো আপনাদের ক্ষেত্রে আপনাদের ড্রাইভের চেষ্টা করবেন একদম উপরের দিকে এই শোরিলটাকে প্লেস করার জন্য যেন ক্লায়েন্ট পোর্টফোলিও ফোল্ডারে ঢুকেই সবার আগে শোরিলটা দেখে। আপনারা যদি আমার কোম্পানি ওয়েবসাইট monochromlimited.com-এ চলে যান তাহলেও কিন্তু দেখবেন একদম ওয়েবসাইটের শুরুতেই আমাদের শোরিলটা রাখা আছে এবং সেটা অটোপ্লেতে দেওয়া, যাতে করে যখনই কোনো একজন ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইটে চলে যায় যেন সবার আগে আমাদের শোরিলটাই তার চোখে পড়ে। এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম এর মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে আমাদের পোর্টফোলিওটাকে আমরা গুছিয়ে ফেলেছি। এখন চলে আসে স্টেপ 5 এবং সেই স্টেপটা হচ্ছে ওয়েবসাইট।
আপনার পোর্টফোলিওর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ হচ্ছে এই ওয়েবসাইটের ব্যাপারটা। আপনি খুব সুন্দর করে পোর্টফোলিও সাজালেন, কিন্তু আপনার পোর্টফোলিওটা একটা ফ্রি ক্লাউড ড্রাইভে রাখা, এই ব্যাপারটা না খুব একটা প্রফেশনাল লাগে না। এই কারণে আপনি যখন কোনো ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসেবে একটা ক্লাউড ড্রাইভের লিঙ্ক দেন, তখন কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। স্পেশালি আপনার ক্লায়েন্ট যদি ইন্টারন্যাশনাল হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটাকে সে একদমই পজিটিভভাবে দেখে না। ওই সময় কিন্তু আপনারা পোর্টফোলিওর ক্ষেত্রে একটা প্রফেশনাল সেটআপের অভাব বোধ করবেন, এবং এর সলিউশন আপনাদেরকে দিতে পারে একটা ওয়েবসাইট। এবং আমরা কিন্তু একটু পরেই একটা ওয়েবসাইট কিভাবে একদম শুরু থেকে আপনি বানাতে পারেন কোনো প্রকার কোডিংয়ের এক্সপিরিয়েন্স ছাড়াই, সে ব্যাপারটাই দেখব। সো ওই প্রশ্নটা আশা করি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তবে আপনাদের মধ্যে যারা বিগিনার্স আছেন তাদের কিন্তু এখনই স্টেপ 5 অর্থাৎ ওয়েবসাইটের কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু আপনারা ক্লাউড ড্রাইভে আপনাদের পোর্টফোলিওটা মেনটেন করতে পারেন। কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল কিংবা সেমি প্রফেশনাল হন, যে কিনা 1.5-2 বছর ধরে কাজ করছেন এবং সামটাইমস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথেও কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটের ব্যাপারটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেদিন থেকে আমি আমার পার্সোনাল ওয়েবসাইট zubair-talukdar.com লঞ্চ করেছি, সেদিন থেকেই কিন্তু আমার নিজের কাজ শোকেস করা অর্থাৎ পোর্টফোলিও রিলেটেড কাজগুলো একদম সহজ হয়ে গিয়েছে। যখনই কেউ আমার কোনো কাজ দেখতে চায়, আমি জাস্ট ওই স্পেসিফিক পোর্টফোলিওর লিঙ্কটা তার সাথে শেয়ার করি, এবং সে যখন দেখে এই কাজটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল ওয়েবসাইটে আছে, আমার পোর্টফোলিওর একটা ওয়েবসাইটে আছে, তখন কিন্তু ব্যাপারটাকে সে খুব পজিটিভলি দেখে। সো এই জিনিসটা, নিজের পোর্টফোলিও একটা ওয়েবসাইটের মধ্যে মেনটেন করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি পোর্টফোলিও করার স্টেপগুলোকে র্যাপ আপ করি, প্রথমেই আপনার বেস্ট ওয়ার্কগুলো আপনার পোর্টফোলিওর মধ্যে রাখতে হবে, এবং যখন বেশ কিছু পরিমাণ বেস্ট ওয়ার্ক আপনার হয়ে যাবে, তখন আপনাকে খেয়াল করতে হবে আপনার কাজের মধ্যে কি ভ্যারিয়েশন আছে কিনা। যখন আপনার অনেকগুলো বেস্ট ওয়ার্ক অনেক ভ্যারিয়েশনে চলে আসবে আপনার পোর্টফোলিওতে, তখন আপনার কাজ হচ্ছে এই বিভিন্ন ধরনের কাজগুলোকে খুব সুন্দর মতো অর্গানাইজ করে রাখা। দেন আপনার বেস্ট ওয়ার্কগুলোর মধ্যে সবচেয়ে এক্সাইটিং মোমেন্টগুলোকে কাট করে খুব ক্যাচি একটা মিউজিকের সাথে আপনাকে একটা শোরিল বানাতে হবে। এবং যখন আপনি এই 4টা স্টেপ করে ফেলেছেন, অর্থাৎ আপনার বেস্ট ওয়ার্কগুলো বিভিন্ন ভ্যারিয়েশনে করে খুব সুন্দর মতো সাজিয়ে সেখান থেকে এক্সাইটিং মোমেন্টগুলো নিয়ে একটা শোরিল করে ফেলেছেন, তখন আপনার কাজ হচ্ছে এই পুরো জিনিসটাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার পোর্টফোলিওটাকে মেনটেন করা, যাতে করে এই পুরো জিনিসটার মধ্যে একটা প্রফেশনাল লুক চলে আসে। যখন আপনি এই 5টা স্টেপ করে ফেলবেন, তখনই কিন্তু আলটিমেটলি একটা খুব সুন্দর পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবেন। এই তো সিম্পল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট বানাতে পারেন। আর এই পুরো প্রসেসটার জন্য আমি এখন সুইচ করব আমার ওয়েবক্যাম এবং কন্ডেন্সার মাইকে। 3, 2, 1। এখন আমরা আমাদের পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট বানাবো, এবং এই ওয়েবসাইট বানাতে আমরা ব্যবহার করব hostinger.com নামে একটি ওয়েবসাইট, এবং আজকের ভিডিওটা কিন্তু hostinger.comই সাপোর্ট করছে। hostinger.com কিংবা এই ধরনের ওয়েবসাইটগুলোর সুবিধা হচ্ছে, ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের কোডিংয়ের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। কেবলমাত্র টুকিটাকি প্রেজেন্টেশন বানানোর এক্সপিরিয়েন্স থাকলেই আপনি কিন্তু খুব সহজেই ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। এটা এতটাই সোজা। আমরা শুরু করছি। আনফর্চুনেটলি hostinger.com এ ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে কোনো ফ্রি প্ল্যান নেই। আপনি যদি hostinger.com এর কোনো একটা প্ল্যান পারচেস করেন, তারপর আপনার হোম পেজটা এরকম থাকবে। আমি প্রথমেই চলে যাব এই যে ওয়েবসাইট নামে একটা অপশন আছে সেখানে, এবং এখান থেকে আমি সিলেক্ট করব অ্যাড ওয়েবসাইট, সেখান থেকে হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার। এখানে দুটো অপশন পেয়ে যাব, একটা হচ্ছে লেট এআই ক্রিয়েট ইউ এ ওয়েবসাইট ইন মিনিটস, এবং নিচে দেখেন ছোট করে আছে অর ইউজ প্রিমেড টেমপ্লেটস। আমি সিলেক্ট করব ইউজ প্রিমেড টেমপ্লেটস। এখানে আপনি অনেকগুলো আগে থেকে বানানো টেমপ্লেট পেয়ে যাবেন ওয়েবসাইটের জন্য, এবং আমি মনে করি পোর্টফোলিওর ক্ষেত্রে এই টেমপ্লেটগুলো কিন্তু বেটার অপশনস। আর এখানে আসলে অনেকগুলো টেমপ্লেট আছে, প্রায় 16 পেজের মতো। আমি যেটা করব, এখানে ক্যাটাগরি আছে, সেখান থেকে সিলেক্ট করব পোর্টফোলিও। এখন দেখেন অনেকটাই রিফাইন্ড হয়ে গিয়েছে এবং মাত্র 3 পেজ। সো আমার অপশন কিন্তু কমে আসলো, আমার জন্য চুজ করতে সুবিধা হবে। আমি চাইলে কোনো একটা টেমপ্লেট দেখতে কীরকম, জাস্ট এটার উপর কার্সর নিয়ে যাব, প্রিভিউ ক্লিক করব, তাহলে কিন্তু দেখতে পারবো যে ওই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি ওয়েবসাইট হিসেবে কীরকম লাগতো। এবং দেখেন আমি কিন্তু স্ক্রল ডাউন করে এর বিভিন্ন পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাপারটা যেমন হতো সেটা কিন্তু দেখতে পারছি, চুজ করতে সুবিধা। আমি আবার চলে আসি ব্যাকে, এবং আপনাদের সুবিধা মতো আপনারা এই টেমপ্লেটগুলো দেখে দেখে কিন্তু চুজ করতে পারবেন। আমি আগে থেকেই দেখে এই যে এখানে যে টেমপ্লেটটা আছে, এটা আজকের পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে ইউজ করব। আমি ক্লিক করব সিলেক্ট টেমপ্লেট। দেখেন টেমপ্লেটটা কিন্তু লোড হয়ে গিয়েছে, এবং এটা কিন্তু ফুললি কাস্টমাইজেবল। দ্যাট মিনস আমি এই ইমেজটাকে যে কোনো জায়গায় সরিয়ে রাখতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো,
টেক্সট সরিয়ে রাখতে পারবো, এটসেট্রা এটসেট্রা। শুরুতেই আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটটার মধ্যে কী কী অলরেডি দেওয়া আছে। যেমন দেখেন এখন আমি আছি হোম পেজে, অর্থাৎ ওয়েবসাইটে ঢোকার পরে আপনি এই জিনিসটা দেখতে পারবেন এবং সেটাকে নাম দেওয়া হয়েছে ওয়ার্ক। শুরুতে আছে যে ক্রিয়েটর বা ভিডিও এডিটর বা ভিডিওগ্রাফার তার একটা ইন্ট্রোডাকশান এবং কন্ট্যাক্ট। এরপরে 1 2 3 4 করে করে ক্যাটাগরি করা আছে তার কাজের ধরন অনুযায়ী। ওই যে আমরা বলেছিলাম অর্গানাইজ থাকতে হবে, সো ওই যে 1 2 3 4 করে করে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু এটা ডিভাইড করা আছে। ওকে ফাইন। এরপর আছে অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে আরেকটা ডিফারেন্ট ওয়েব পেজ যেখানে সেই ক্রিয়েটর কিংবা ভিডিও এডিটর কিংবা ভিডিওগ্রাফার সম্পর্কে আই গেস বলা আছে, হয়তো তার বায়ো আছে, হয়তো তার সিভি আছে, এটসেট্রা এটসেট্রা। দেন ক্লায়েন্টস, কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে সেটার একটা আই গেস ওভারভিউ দেওয়া আছে। এবং লাস্টে কন্ট্যাক্টস, দ্যাট মিন্স কোনো ক্লায়েন্ট আপনার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে সেই ব্যাপারটা। এখন একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো আমাদের ওয়েবসাইটটা যতটা সম্ভব সিম্পল রাখতে হবে এবং যতটা সম্ভব কনসাইজ রাখতে হবে। এই কারণে আমি যেটা করব, এই পোর্শনেই আমার নিজের সম্পর্কে একটু বলবো এবং আমি কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করেছি সেটাও আমি এই পোর্শনের মধ্যেই নিয়ে আসবো। দ্যাট মিন্স আমার হোম পেজে থাকবে, যার কারণে অ্যাবাউট, ক্লায়েন্টস এই দুটো পেজ আমি রাখবো না। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। আমি এই দুটো ওয়েব পেজ বাদ দেওয়ার পর আমার ওয়েবসাইটটা কাস্টমাইজ করা শুরু করব। সো কীভাবে আমি এই দুটো ওয়েব পেজ বাদ দিব? খুবই সিম্পল, আমাকে বাম দিকে চলে আসতে হবে। এখানে একটা অপশন আছে পেজেস অ্যান্ড ন্যাভিগেশন, এখানে ক্লিক করব। আমি সিম্পলি অ্যাবাউটের পাশে এই সেটিংস অপশনে ক্লিক করব, দেন হাইড ফ্রম ন্যাভিগেশন দিয়ে দিব। ক্লায়েন্টসের ক্ষেত্রেও সেম, এখানে ক্লিক করব, দেন হাইড ফ্রম ন্যাভিগেশন। ব্যাস দেখেন দুটোই কিন্তু চলে গেল। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার মতো করে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করে নিব। প্রথমেই দেখেন এখানে লাইনাস থিওম নামে একটা টেক্সট আছে, এটা অ্যাকচুয়ালি একটা লোগো। আমি আমার লোগো এখানে বসিয়ে দিব। আর একটা ব্যাপার আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এই ওয়েবসাইট বানানোর কাজ শুরু করার আগে আপনাকে একটা ফোল্ডারে আপনার নিজের বেশ কিছু ছবি, আপনি কাজ করছেন এরকম কিছু ছবি, আপনার প্রজেক্টের কিছু স্ক্রিনশট, আপনার প্রজেক্টের কিছু শর্ট ক্লিপ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে। আমি কিন্তু দেখেন অনেক কিছু রেডি করে রেখেছি এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বেশ কিছু জিনিস আলাদা করে রেখেছি। এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যখন আপনারা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন একটা বক্স চলে আসলো, আমি রিপ্লেস ইমেজে ক্লিক করব, দেন আপলোড ফাইলস। এখান থেকে আমার যে লোগোটা আছে এটাকে সিলেক্ট করে ওপেন করব। সো আমার লোগোটা এখানে আপলোড হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করব লোগোটাকে। দেখেন লোগোটা কিন্তু রিপ্লেস হয়ে গেল এবং আমি চাইলে লোগো উইথ যে আছে এটাকে বাড়িয়ে কমিয়ে লোগোর সাইজ কিন্তু বাড়াতে কমাতে পারবো। আই থিঙ্ক এই সাইজটা খারাপ না, এটা ঠিক আছে। এখন দেখেন শুরুতেই হচ্ছে যে ক্রিয়েটর অর্থাৎ যার পোর্টফোলিও তার নাম দেয়া আছে, তার ডেজিগনেশন, তার লোকেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো দেয়া আছে। প্রথমে এখানে আমার নাম লিখে ফেলি, তালুকদার। অনেক বড় ফন্টে আছে, আমি এটাকে ছোট করে দিব। এই সাইজটা ঠিক আছে। দেন এখানে ডাবল ক্লিক করব। দেখতেই পাচ্ছেন জাস্ট প্রেজেন্টেশন এডিট করার মতো ব্যাপারটা সিম্পল, জাস্ট ক্লিক করবেন চেঞ্জ করবেন, ক্লিক করবেন চেঞ্জ করবেন, ব্যাপারটা এরকম। আমি এখানে লিখে ফেলি ভিডিও এডিটর ঢাকা। আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিব zubair@gmail.com। ওকে, এখানে আমি যেটা করব আমার নিজের একটা পোর্ট্রেট দিয়ে রিপ্লেস করে দিব। আমি ক্লিক করব এডিট ইমেজ, রিপ্লেস ইমেজ, আপলোড ফাইলস। আমার একটা পোর্ট্রেট আপলোড করে দিব। ব্যাস আমার একটা ছবি চলে আসলো। দেন এখানে আমি এডিট ইমেজ, দেন রিপ্লেস ইমেজ, এখানে আবার আমার কিছু ছবি আপলোড করে দিব। এখানে আমি জিনিসটাকে একটু বাড়িয়ে দিব যাতে করে প্রিমিয়ার প্রো লোগোটা চলে আসে। ওকে, এখন এই জিনিসটাকেও একটু ঠিক করে দেই। দেখেন এই দুটো ইমেজের ফাংশনটা হচ্ছে কি, যখন কোনো ক্লায়েন্ট এই জায়গাতে আসবে এবং সে যখন এই দুটো ইমেজ দেখবে, দেখেন প্রিমিয়ার প্রো লোগো দেওয়া আছে, ডাভিঞ্চি রিজলভের লোগো দেওয়া আছে। দ্যাট মিনস সে বুঝতে পারবে যে আমি প্রিমিয়ার প্রো নিয়ে কাজ করি, ডাভিঞ্চি রিজলভ নিয়ে কাজ করি, তার জন্য একটু ইজিয়ার হবে বোঝা আমার কাজের ধরনটা। দেন চলে যাব এখানে অ্যাড এলিমেন্টসে, টেক্সট। এখানে একটা টেক্সট বক্স চলে আসবে। আমি এডিট টেক্সটে যে কালারটাকে করে দিব হোয়াইট এবং এখানে ফন্টটা আমি করে দিব রুবিক মিডিয়াম। এখানে লিখে ফেলি ব্র্যান্ডস ওয়ার্কড উইথ। একটু সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে করে দিব আই থিঙ্ক 48। অ্যালাইনমেন্ট হবে মিডলে। সো এখানে আমি যেটা করব অ্যাকচুয়ালি, আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করেছি টিল নাও তাদের কিছু লোগো দিয়ে দিব এবং আমি জাস্ট এখানে অ্যাড এলিমেন্ট দিয়ে দিব, দেন ইমেজ। দেখেন একটা ইমেজের বক্স চলে আসবে। আমি এখানে এডিট ইমেজ ক্লিক করব,
দেন রিপ্লেস ইমেজ, আপলোড। এখানে আমি যেসব ব্র্যান্ডের সাথে কাজ করেছি সেসব ব্র্যান্ডের কিছু লোগো দিয়ে দিব। সো এই লোগোটাকে আমি ছোট করে এখান দিয়ে দিই। এখন ডিফারেন্ট আরেকটা লোগো দিয়ে দিব। সো ধরে নিলাম আমি এখন পর্যন্ত এই 3টা ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং সেই 3টা ব্র্যান্ডেরই এখানে কিন্তু লোগো দিয়ে দিলাম। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা থাকলে আপনার ক্লায়েন্টের ট্রাস্টটা একটু বেড়ে যায়। ক্লায়েন্ট একটু রিলাই করতে পারে যে সে যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করেছে, মেবি আই ক্যান ট্রাস্ট হিম। ওকে, সো দেখেন আমাদের যে পার্টটা, যে দুটো পার্ট আমরা বাদ দিয়েছিলাম, একটা ছিল অ্যাবাউট, একটা ছিল ক্লায়েন্টস, সে দুটো কিন্তু আমরা এখানে কভার করে ফেললাম। যে পুরো দুটো আলাদা ওয়েব পেজের বদলে আমি জাস্ট একটা ছোট্ট অংশে আমার নিজের সম্পর্কে কিছু এবং যেসব ব্র্যান্ডের সাথে কাজ করেছি তাদের লোগো দিয়ে একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসলাম। এখন আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে আপনার শরীরটা যেন সবার আগে আপনার ক্লায়েন্টের চোখে পড়ে, সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেটাই আমরা এখন করব। আমি সিম্পলি এখানে ক্লিক করে প্রেস করব ডুপ্লিকেট। দেখেন আমার এই সেকশনটার এক্স্যাক্টলি একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে। আমি প্রত্যেকটা এলিমেন্ট বাদ দিয়ে দিব, জাস্ট ডিলিট বাটন প্রেস করলেই চলে যাচ্ছে। আমি এখানে প্রেস করব অ্যাড এলিমেন্টস, দেন ভিডিও। একটা ভিডিও এলিমেন্ট চলে আসবে, দেখেন এই যে ভিডিও এলিমেন্ট চলে আসলো। আমি এটাকে একদম কর্নারে নিয়ে আসি এবং বড় করে দেই। সো ভিডিও এলিমেন্টের মধ্যে আমি অ্যাকচুয়ালি আমার শরীরটা রাখবো এবং আমি আমার শরীরটা ডিরেক্ট আপলোড না করে আমি যেটা করব আমার শরীরের ইউটিউব লিঙ্কটাকে এখানে দিয়ে দিব। এতে করে স্মুথ প্লেব্যাকটা শিওর করবে। আমি চলে যাব ইউটিউবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোক্রোম লিমিটেডের একটা শোরিল। আমি ইউআরএলটা কপি করব, দেন আবার চলে আসবো হোস্টিঙ্গারে এবং এখানে এডিট ভিডিও। দেখেন আপলোড করার একটা অপশন কিন্তু থাকছে, আপনারা চাইলে আপলোডও করতে পারবেন, বাট আমি এখানে ভিডিও লিঙ্কে এসে পেস্ট করে দিব। দেখেন থাম্বনেইল সহ আমার সেই শোরিলটা কিন্তু চলে আসলো এবং এই শোরিলটা কিন্তু আমার ওয়েবসাইট থেকেই প্লে হবে। ইউটিউবে চলে যাবে ব্যাপারটা কিন্তু এমন না, প্লে ক্লিক করলেই আমার ওয়েবসাইট থেকেই এই শোরিলটা প্লে হবে। ওকে, এবং আমি যেটা করব এখানে একটু নিচে নেমে আসব, অ্যাড এলিমেন্টস, টেক্সট, শোরিল, মিডল এলিমেন্ট করে দিব, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব। তাহলে দেখেন ওয়েবসাইটের শুরুতেই কিন্তু আমাদের শোরিলটা চলে আসলো এবং যখনই কেউ ওয়েবসাইটে আসবে প্রথমে কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে, যেটা কিনা আমি আগেই বলেছি আপনার ক্লায়েন্ট যেন শোরিলটা সবার আগে দেখে। ওকে, সো আমাদের লোগো অ্যাড করা হয়ে গেল, আমাদের শোরিল অ্যাড করা হয়ে গেল, আমার নিজের সম্পর্কে সামান্য একটু অংশ অ্যাড করা হয়ে গেল এবং এখানে কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছি সেটাও দেওয়া হয়ে গেল। এখন চলে আসি আমাদের নেক্সট অংশ। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিইং অর্গানাইজড। আমরা এখন এই জিনিসগুলোকে অর্থাৎ আমাদের কাজগুলোকে অর্গানাইজড ওয়েতে একটু সাজানোর চেষ্টা করব এবং এটার জন্য দেখেন আমাদের এখানে সেকশন কিন্তু আলাদা করা আছে। আমি প্রথমেই 1 নম্বরের জায়গায় একটু লিখে ফেলি প্রোমো। দ্যাট মিন্স আমি প্রথম ক্যাটাগরি হিসেবে রাখছি প্রোমো বা প্রমোশনাল ভিডিও। আমি এই টেক্সটটাকে ডিলিট করে দিব এবং এখানের টেক্সটটাকে এডিট করে লিখে ফেলবো প্রমোশনাল ভিডিওস। এটাকে সিলেক্ট করে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিব এবং দেখেন লার্ন মোর অ্যাবাউট দ্য প্রজেক্টে এখানে লিখে দিব লার্ন মোর অ্যাবাউট দিস প্রজেক্টস, কারণ এখানে কিন্তু যত প্রমোশনাল ভিডিও আমি করেছি ভালো ভালোগুলো সেগুলো কিন্তু রেখে দিব, এই জন্যই হচ্ছে এই চেঞ্জটা করা। এখন এই ইমেজগুলোর জায়গায় আমি রিপ্লেস করে আমার প্রমোশনাল ভিডিওর যে ইমেজগুলো আছে সেগুলো দিয়ে দিব। আমি ক্লিক করব এডিট ইমেজ, রিপ্লেস ইমেজ, আপলোড ফাইলস এবং এখানে এসে আমার প্রমোশনাল ভিডিওর কিছু ইমেজ নিয়ে আসব। এই ইমেজগুলো যেহেতু আপনার ক্যাটাগরির কভার হিসেবে কাজ করে, চেষ্টা করবেন যতটা লুক্রেটিভ ইমেজ এখানে দেওয়া যায়। আমি এই ইমেজটা ইউজ করব। ওকে, লুকিং গুড। এখানে আমি যেটা করব এই ইমেজটাকে উপরের দিকে নিয়ে আসব, ছোট করে দিব এটাকে, অ্যান্ড এটার একটা ডুপ্লিকেটও আমি ক্রিয়েট করে ফেলবো। এখানে আমি দুটো ইমেজ দিতে চাই। ক্লিক করব এডিট ইমেজ, রিপ্লেস ইমেজ অ্যান্ড লাস্টলি এখানে ক্লিক করে এডিট ইমেজ। ব্যাস হয়ে গেল আমাদের একটা ক্যাটাগরি। এটাও আমি ডিলিট করে দিই, এটাকে একটু ছোট করে দিই। সো দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের পোর্টফোলিও বানানোর ব্যাপারে যে একটা জিনিস দেখেছিলাম বিইং অর্গানাইজড, সেটার প্রথম ধাপ করে ফেললাম, অর্থাৎ একটা ক্যাটাগরি আমরা ক্রিয়েট করে ফেললাম। এটার মধ্যে আমাদের যত প্রমোশনাল ভিডিও আছে সব কিছু থাকবে। এরপর আমরা মুভ অন করি সেকেন্ড ক্যাটাগরিতে। পারফেক্ট, আমাদের সেকেন্ড ক্যাটাগরিও কিন্তু হয়ে গেল।
দেন আমরা মুভ অন করব এখানে, এটা হবে আমাদের ইন্টারভিউস। সো আমাদের আরেকটা ক্যাটাগরি হয়ে গেল খুব সহজভাবে। অ্যান্ড লাস্টলি আমাদের প্রোডাক্ট। ব্যাস দেখেন আমাদের আরেকটা ক্যাটাগরিও কিন্তু হয়ে গেল। এরই মাধ্যমে আমাদের পোর্টফোলিও বানানোর ক্ষেত্রে বিইং অর্গানাইজড যে অপশনটা ছিল সেটাও কিন্তু আমরা পূরণ করে ফেললাম। দ্যাট ইজ আমরা ক্যাটাগরি ওয়াইজ এই যে প্রোমো ভিডিও, ফুড ভিডিও, ইন্টারভিউ ভিডিও, প্রোডাক্ট ভিডিও, এরকম 4টা ক্যাটাগরি করে ফেললাম। এবং ক্যাটাগরি ওয়াইজ আমি কিন্তু ভিডিওগুলোকে এখানে রাখবো সো দ্যাট আমার ক্লায়েন্ট এসে তার যে ধরনের ভিডিও প্রয়োজন সে ওই ক্যাটাগরিতে যে ভিডিওগুলো দেখতে পারে, ইজিয়ার হয় তার জন্য ন্যাভিগেট করা। আচ্ছা, আর সবার লাস্টের দিকে দেখেন একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সো দ্যাট কেউ যদি আপনার ভিডিও দেখে পছন্দ করে হোম পেজ থেকে যেন আপনার কন্ট্যাক্ট পেয়ে যায়। এখানে কি লেখা আছে দেখেন, ইমপ্রেসড, লেট আস ক্রস প্যাথস, রিচ আউট অ্যান্ড উইল ওয়ার্ক অন ইউর নেক্সট প্রজেক্ট টুগেদার। এটার সাথে আমি যেটা করব, একটু ডুপ্লিকেট করে আমার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিব। এটা দেওয়ার ফলে যেটা হবে, আপনার ক্লায়েন্ট যদি ইমিডিয়েটলি আপনার সাথে যোগাযোগ করতে চায় সে অপশন কিন্তু তার কাছে আছে। সে জাস্ট আপনার মেইল অ্যাড্রেসে একটা মেইল পাঠিয়ে দিবে অ্যান্ড দ্যাট ইজ ইট। আপনি এখানে চাইলে আপনার কিছু ছবি রিপ্লেস করে দিতে পারেন। আমি জাস্ট এটা ব্ল্যাঙ্ক রাখবো, আমি এখানে কিছু রাখতে চাচ্ছি না, জিনিসটাকে ক্লিন রাখলে ভালো। আমরা তাহলে সাকসেসফুলি আমাদের এই ওয়েবসাইটের হোম পেজ করে ফেললাম। এখন জাস্ট একটু ব্যাপার বাকি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে ব্যাপারটা কীভাবে করব সেই জিনিসটা। আমি যদি এখানে আবার চলে আসি পেজেস অ্যান্ড ন্যাভিগেশন এই অপশনে, তারপর দেখেন আমার কিন্তু এই যে প্রজেক্ট 1, 2, 3, 4 অর্থাৎ 4টা যে ক্যাটাগরি আমি করলাম সেগুলোর ভিতরে কি থাকবে সেটাও কিন্তু সিলেক্ট করা যাবে। আমি প্রজেক্ট 1-এ সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমার আরও এডিট বা কাস্টমাইজ করার সুযোগ আছে। আমি এখানে সব টেক্সট ডিলিট করে দিব, জাস্ট হেডিংটা রাখবো প্রমোশনাল ভিডিওস। এটাকে মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসবো, সবার উপরে দিয়ে দিব, এটাকে ছোট করে দিব। দেন আমি এই সেকশনটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, বড় করে দিব। আমি যেটা করব 1 by 1 আমার যেসব ভালো ভালো প্রমোশনাল ভিডিও আছে অর্থাৎ বেস্ট ওয়ার্কগুলোর মধ্যে যে প্রমোশনাল ভিডিওগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব। এবং আমি যেটা করব এখানে অ্যাড এলিমেন্ট দিব, দেন ভিডিও, সেমভাবে ভিডিওর একটা এলিমেন্ট চলে আসলো। আমি এটাকে বড় করে দিব, এই সাইজটা ঠিক আছে। দেন এডিট ভিডিও, আমি এখানে আমার করা ভালো একটা প্রোমো ভিডিও পেস্ট করে দিব। যেমন দেখেন রিবানার জন্য আমি একটা কাজ করেছিলাম, সেটাই হচ্ছে এখানে কপি করে পেস্ট করে দিলাম, দেখেন চলে আসলো কিন্তু। এবং আমি এখানে যে টেক্সট অংশটা আছে এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিব, যেমন প্রথমেই ক্লায়েন্ট, দ্যাট ইজ আমার ক্লায়েন্ট কে ছিল, দেন হচ্ছে প্রজেক্ট নেম। আমি আর কিছু দিব না, আপনারা চাইলে কিন্তু আরও ফার্দার কিছু ইনফরমেশন দিতে পারেন। এবং এটাকে আমি ছোট করে এই জায়গাতে নিয়ে আসবো। দেন আমি সিম্পলি এখানে ক্লিক করব ডুপ্লিকেট, আমার এই সেম জিনিসটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিব, এডিট সেকশন, কালার, এখানে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, টেক্সটটাকে করে দিব হোয়াইট, এবং এখানে এডিট ভিডিওতে যে আমি ডিফারেন্ট আরেকটা ভিডিও দিয়ে দিব, যেমন নার্ডিবিনের জন্য একটা করেছিলাম সেটা যদি এখানে আমি দিয়ে দিই, চলে আসলো। আমি সেমভাবে একটু ইনফরমেশনগুলোকে চেঞ্জ করে দিব। এই তো দেখেন আমি কিন্তু তাহলে আমার প্রমোশনাল ভিডিও ক্যাটাগরির আন্ডারে দুটো প্রজেক্ট দিয়ে দিলাম। এরকম করে করে জাস্ট ডুপ্লিকেট ক্রিয়েট করে করে আপনারা কিন্তু নতুন নতুন প্রজেক্ট অ্যাড করতে থাকবেন আস্তে আস্তে যখন প্রজেক্ট অ্যাড হতে থাকবে সেভাবে, এবং এটা কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। এবং অবশ্যই আপনারা বেস্ট ওয়ার্কগুলো করবেন। 10টা প্রমোশনাল ভিডিওর কাজ করলে বেস্ট 3টা আপনি এখানে রাখবেন বা ম্যাক্সিমাম 4টা, এর বেশি রাখার কোনো প্রয়োজন নাই। আর এই তো এরই মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ভিতরের যে অংশটা অর্থাৎ ক্যাটাগরির ভিতরের যে অংশটা সেটা কীভাবে এডিট করবো সেটাও দেখে ফেললাম। এখন চলেন দেখে নিই আমরা যে ওয়েবসাইটটা এতক্ষণ ধরে বানালাম সেটা দেখতে কেমন হয়েছে। এবং সেটা করার আগে আমি ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে এই ভিডিওতে চলে আসব, এডিট ভিডিও, এখানে অটোপ্লে নামে একটা অপশন আছে, এটাকে অন করে দিব। এর মানে হচ্ছে যখনই ওয়েবসাইটে কেউ আসবে এই ভিডিওটা অটোমেটিকভাবে প্লে হতে থাকবে, যেটা শরীরের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তাহলে
আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কীরকম হবে সেটা আমি দেখতে পারবো। দেখেন চলে আসার সাথে সাথে কিন্তু ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে, খুবই ভালো। আমার ক্লায়েন্ট যেন এসেই ভিডিওটা দেখতে পারে সেটাই কিন্তু আমার টার্গেট ছিল। তারপর আমি যদি একটু নিচে নেমে আসি, ভিডিও শরীর লেখা, দেখেন একটু অ্যানিমেট করে কিন্তু আসছে জিনিসগুলো, হুইচ ইজ গুড। এখানে আমার সম্পর্কে বলা আছে জুবায়ের তালুকদার, ভিডিও এডিটর, ঢাকা, আমার মেইল অ্যাড্রেস, দেন দুটো ইমেজ, প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিজলভ, ভালো মতো বোঝা যাচ্ছে। ব্র্যান্ডস হ্যাভ ওয়ার্ক উইথ, 3টা ব্র্যান্ড দেওয়া আছে। আপনারা আস্তে আস্তে যখন আরও বেশি বেশি ব্র্যান্ডের সাথে কাজ করবেন, জাস্ট লোগোগুলোকে অ্যাড করতে থাকবেন একের পর এক। এরপর দেখেন ক্যাটাগরিগুলো চলে আসলো, প্রোমো ভিডিও, ফুড, ইন্টারভিউস, প্রোডাক্ট, লাস্টে কন্ট্যাক্ট ইনফরমেশন। আমি যদি ধরেন এই প্রোমো ভিডিওর ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে চলে যাব হচ্ছে প্রোমো ভিডিওগুলোর মধ্যে, এবং এখানে একদম ডিরেক্ট অ্যাকশন, যে আমি এই ভিডিওটা করেছি, ক্লায়েন্ট কে ছিল, প্রজেক্টের নাম কী ছিল, কী টাইপ, কতক্ষণ সময় লেগেছে, ক্লিক করলেই প্লে হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওয়েবসাইটে হচ্ছে ভিডিওটা একদম রাখা আছে। এবং ইউটিউবের সুবিধাটা কিন্তু এটাই, মানে ইউটিউব থেকে হচ্ছে যদি এরকম আপনি লিঙ্ক করে দেন, তারপর নিচে চলে আসলে সেকেন্ড আরেকটা ভিডিও, এখানে ক্লিক করলেও এটা কিন্তু প্লে হচ্ছে। এবং আস্তে আস্তে আপনি আরও যত ভিডিও অ্যাড করতে থাকবেন, এগুলো কিন্তু এখানে অ্যাড হতে থাকবে। ওকে, ছোট্ট একটা কাজ বাকি থাকবে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন এখানে একটা অপশন আছে মোবাইল ভার্সন। আপনাকে কিন্তু আপনার মোবাইল ভার্সনের ধরন অনুযায়ী এই জিনিসগুলোকে এডিট করে ফেলতে হবে। যেমন দেখেন এই টেক্সটগুলো কিন্তু অনেক বড় হয়ে আছে, আপনাকে কিন্তু এগুলোকে ছোট করে দিতে হবে। আপনার মোবাইলের সাইজ অনুযায়ী ব্যাপারটাকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। সো এখানে আরও কিছু কাজ বাকি থাকে, এবং এটা করে ফেললে আপনার ওয়েব ভার্সন ডান, মোবাইল ভার্সন ডান, আপনার ওয়েবসাইট কিন্তু আপ অ্যান্ড রানিং। এবং এভাবেই কিন্তু খুব সহজেই hostinger.com ব্যবহার করে আপনারা আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। আর আপনাদের ওয়েবসাইট বানানো শেষ হয়ে গেলে আপনারা যদি ডোমেইন সিলেক্ট করতে চান, সেটাও কিন্তু আপনারা hostinger.com থেকেই পারবেন। সিম্পলি এই যে ডোমেইনস নামে যে অপশনটা আছে সেখানে চলে যাবেন, এবং এখানে কিন্তু আপনি সার্চ করতে পারবেন আপনার পছন্দের ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা। যেমন আমি যদি সার্চ করি zubair.com, এটা অ্যাভেলেবল আছে কিনা দেখার জন্য সার্চ বাটন ক্লিক করার পর আমাকে বলতেছে zubair.com ইজ অলরেডি টেকেন। সো আমি কিন্তু এটা নিতে পারবো না, আমাকে ডিফারেন্ট কিছু একটা সার্চ করতে হবে। এখন যদি আমি সার্চ করি জুবায়ের পোর্টফোলিও, যদিও এটা কোনো সুন্দর ওয়েবসাইট নেম না, বাট আমি জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি। দেখেন zubairportfolio.com, এটা কিন্তু অ্যাভেলেবল, $499 পার ইয়ার। এখানে জাস্ট বাই নাও ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। আপনাদের হোস্টিংয়ের প্ল্যানের সাথেই কিন্তু একটা ডোমেইন ইউজুয়ালি ইনক্লুডেড থাকে। hostinger.com এর বেশ কিছু প্ল্যান্স রয়েছে, আপনারা তাদের ওয়েবসাইটে কিন্তু সেই প্ল্যান্সগুলো দেখতে পারবেন। যেমন দেখেন প্রিমিয়াম, বিজনেস, ক্লাউড স্টার্টআপ, যার মধ্যে বিজনেস প্ল্যানটাই হচ্ছে মোস্ট পপুলার, এবং এটা নিলেই কিন্তু আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন সবগুলো প্ল্যানের সাথে কম্পেয়ার করলে। আর এখানে কি কি পাচ্ছেন সবই কিন্তু লিস্ট করা আছে। যেমন 100 ওয়েবসাইটস আপনি বানাতে পারবেন, 200 গিগাবাইট স্টোরেজ পাচ্ছেন, ফ্রি ইমেল পাচ্ছেন, ফ্রি ডোমেইন পাচ্ছেন, এটসেট্রা এটসেট্রা। আপনারা দেখে নিতে পারেন যে কোনো একটা প্ল্যানের মধ্যে যে চুজ প্ল্যান ক্লিক করেন, তাহলেই কিন্তু সেই প্ল্যানের প্রাইসিং ডিটেলস পেয়ে যাবেন। যেমন দেখেন বিজনেস প্ল্যানটা আপনি যদি 12 মাসের জন্য নেন, সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রতি মাসে $499, অর্থাৎ এক মাসে আপনাকে খরচ করতে হবে $4.99, এবং আপনার বিলটা হবে অ্যানুয়ালি, অর্থাৎ একসাথে 12 মাসের জন্য আপনাকে পে করে ফেলতে হবে। আমি যদি এখানে ক্লিক করি এবং নিচের দিকে নেমে আসি, তাহলে দেখেন আমার টোটাল বিল কত হচ্ছে সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। যে দেখেন আমার 12 মাসের প্ল্যানে $59.88, এবং এর উপরে আপনারা যদি আমার ডিসকাউন্ট কোড zubair10 এটা ব্যবহার করেন, তাহলে পেয়ে যাবেন আরও 10% ডিসকাউন্ট। যেমন দেখেন আমি যদি এখানে হ্যাভ আ কুপন কোডের জায়গায় এসে লিখে ফেলি JUBAER10 এবং অ্যাপ্লাই করি, তাহলে দেখেন সেটা কমে কিন্তু এখন $53.89 হয়ে গেল। সো আপনারা কিন্তু ছোট্ট আরেকটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনারা পোর্টফোলিও এবং পোর্টফোলিওর জন্য কিভাবে ওয়েবসাইট বানাবেন সে সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।